Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। তো আজ একটি ফাইকাস মাইক্রোকার্পা এটিকে আমি রিপোর্টিং করব। এর যে মাথা বা টপটা ছিল সেটাকে আমি এয়ার লেয়ারিং করে নতুন একটি বনসাই তৈরি করছি। তো কিছুদিন আগে এর ভিডিও আমি দিয়েছিলাম, সেটাকে এয়ার লেয়ারিং করে আমি কেটে নিয়ে আলাদা করেছি। তো এই বাকি যে ছোট গাছটি রয়েছে এটি প্রায় 4 বছরের মতো এর বয়স হবে। এর অনেকগুলি পৃষ্ঠমূল তৈরি হয়েছে। তো এটিকে এর থেকে আমি একটি মিনি বনসাই তৈরি করব। তো এর যে পৃষ্ঠমূলগুলি রয়েছে সেগুলিকে সঠিকভাবে গ্রো করার জন্য আজ এর উপর আমি কাজ করছি। এই যে দেখুন, এর মাঝখানে একটি মোটা রুট রয়েছে, মূল রয়েছে, এই যে সেটিকে আমি কেটে দিচ্ছি এবং যে সরু মূলগুলি সেগুলিকে আমি রেখে দিচ্ছি। কিন্তু মাঝখানের যে এই যে মোটা যে শেখর সেটাকে আমি কেটে নিয়েছি। এর চারপাশ থেকে অনেকগুলি ছোট ছোট ফিডিং রুট বেরিয়েছে, সেগুলিকে আমি রেখে দিচ্ছি। একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নিলাম কাটা স্থানে। এখন এটিকে আরেকটু অগভীর একটি পাত্রের মধ্যে বসিয়ে এর সুন্দর একটা নাইবারি তৈরি করার জন্য, পৃষ্ঠমূল তৈরি করার জন্য আমি এই গাছটিকে আবার নতুনভাবে প্রতিস্থাপন করছি। তো আমি কিছু পটের মধ্যে পটিং সয়েল দিয়ে এই গাছটিকে বসিয়ে দেওয়ার জন্য আমি দেখে নিচ্ছি। তো গাছটির চারপাশে যে রুটগুলি বেরিয়েছে, অনেকগুলি রুট বেশ পাকাপোক্ত হয়ে গিয়েছে। তো আমি একটু অপ্রয়োজনীয় রুটগুলিকে একটু কেটে ছেটে নিচ্ছি। এই রুটগুলি প্রায় রেডিয়ালি অর্থাৎ চারদিকে ছড়ানো। এগুলিকে এভাবেই আমি আরো ভালোভাবে গ্রো করব এবং এর একটি সুন্দর পৃষ্ঠমূল তৈরি করব গাছটির। তাই এই কারণে এই গাছটিকে আজ আমি রিপোর্টিং করছি। তো এইভাবে আমি গাছটিকে বসিয়ে দেব। আর কিছু পটিং সয়েল দিয়ে এর উচ্চতাটা আমি সঠিকভাবে করে নিচ্ছি। কতটুক নাইবারি তৈরি করার জন্য গাছকে সাধারণত একটু উপরের দিকে উঠিয়ে বসাতে হয়। তো দেখুন, নিচে আমি একটি প্লাস্টিকের গোলাকার এটি প্লাস্টিকের টুকরো আমি দিয়ে নিয়েছি। এর উপর গাছটিকে বসিয়েছি এবং মাটি দিয়ে গাছটিকে দাঁড় করিয়ে দিয়েছি। তো এইভাবে বসিয়ে দিলে যে রুটগুলি রয়েছে সেগুলি সোজাসুজি নিচের দিকে যেতে পারবে না, এগুলি চারদিকে ছড়িয়ে পড়বে এবং নিচের যে প্লাস্টিকের টুকরোটি রয়েছে, প্রয়োজনে এর নিচে একটি গোলাকার ইটের টুকরো বা একটি নারকেলের খোল মালা রেখে দিলেও হয়। এর চারপাশে শেকড়গুলি ছড়িয়ে নিচের দিকে চলে যাবে। তো আমি এভাবে এটিকে বসিয়ে দিলাম। এতে এর শিকড়গুলি সোজা নিচের দিকে যাবে না, চারপাশে ছড়িয়ে তারপর আমার পটিং সয়েলের মধ্যে বসবে, খাবার সংগ্রহ করবে। তো এতে ন্যাচারালি একটি চারপাশে ছড়ানো একটি পৃষ্ঠমূল তৈরি হবে। তো যেহেতু এই পটের মধ্যে আমি তার দিয়ে গাছটিকে
বাঁধতে পারিনি, তাই এইভাবে আমি গাছটিকে পটের সঙ্গে ফিক্স করে নিচ্ছি। মাটির মধ্যে সঠিকভাবে এটিকে বসিয়ে দিচ্ছি। যেহেতু এর অগভীর মাটির মধ্যে বসানো হয়েছে, তাই গাছটিকে যদি আমি এভাবে বেঁধে না দিই তাহলে যে কোনো সময় গাছটি অ্যাক্সিডেন্টালি উপরে যেতে পারে বা কাত হয়ে যেতে পারে, তাহলে গাছটির ক্ষতি হয়ে যাবে। তাই আমি পটের সঙ্গে গাছটিকে বেঁধে দেওয়ার জন্য কাজ করছি। যেখানে পাত্রের নিচে হোল নেই এবং তার প্রবেশ করানো সম্ভব নয়, সেখানে আপনারা এইভাবে গাছকে ক্রস করে বেঁধে দিলে গাছটি যথেষ্ট স্টেবল হবে এবং সঠিকভাবে পটের সঙ্গে জুড়ে থাকবে, ফিক্স হয়ে যাবে। তো এইভাবে আমি ক্রস করে গাছটিকে বেঁধে দিচ্ছি। দেখুন, এভাবে বেঁধে দেওয়ার ফলে গাছটি একদম স্টেবল হয়ে গেছে, পাত্র এবং মাটির সঙ্গে ঠিকঠাক মতো বসে গেছে এবং গাছটি হেলে দুলে পড়ার বা অ্যাক্সিডেন্টালি ধাক্কা লাগলেও গাছটির কিছু হবে না। আমি আরো কিছু পটিং সয়েল দিয়ে এর পৃষ্ঠমূলগুলিকে ঢেকে দিচ্ছি। পরবর্তী সময় যখন আমি এর গোড়াতে জল দেব, মাঝে মাঝে স্প্রে বোতল দিয়ে যখন জল প্রয়োগ করব, তখন উপরের যে মাটিগুলি, পটিং সয়েলগুলি, সেগুলি আস্তে আস্তে সরে যাবে এবং পৃষ্ঠমূলগুলিও ধীরে ধীরে এক্সপোজ হতে শুরু করবে এবং মূলগুলি ধীরে ধীরে আরো বেশি করে পটিং সয়েলের ভিতরে প্রবেশ করবে এবং সুন্দর একটি পৃষ্ঠমূল ভেসে উঠবে। তো এইভাবে আমি গাছটির রিপোর্টিং করে নিলাম সুন্দর একটি নেবারি তৈরি করার জন্য। এটিকে একটি মিনি বনসাই আমি এর থেকে তৈরি করব। তো নিচের দুটি লম্বা ব্রাঞ্চকে আমি সামান্য ওয়ারিং করে নিচ্ছি। ওয়ারিং করে একটু সাজিয়ে নেব। গাছটিতে আরো নতুন ডালপালা আসবে, তখন এর উপর আমি আরো কাজ করব। তো এইভাবে আমি আমার ফাইকাস মাইক্রোকার্পার মিনি বনসাইটিকে রিপোর্টিং করে নিলাম একটি সুন্দর ভালো নেবারি তৈরি করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এ ধরনের আরো ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। বেল আইকনটি চেপে দেবেন। নমস্কার।